সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাস্তায় একদিকে বিক্ষোভ চলছে, আর তার মাঝেই রাস্তার একপাশে কয়েকজন যুবক নামাজ পড়ছেন, আর তাদের মাথার ওপর চাদর দিয়ে রেখেছেন তাদের সহযোগীরা। আর তারা হয়তো আল্লাহর কাছে তাদের জয়ের প্রার্থনাই করছেন, আর তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি যাতে ফের আগের মতো শান্ত এবং স্বাভাবিক হয়ে ওঠে সেটাই চাইছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থা সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছেন শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হবার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশি পুলিশ রাস্তায় যাকে সন্দেহ হচ্ছে তাদেরকেই গাড়িতে তুলে সোজা থানায় নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আরও একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী দৌড়াদৌড়ি করছেন, আর সেই পরিস্থিতিতে কয়েকজন যুবক নামাজ পড়ছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বেশ ভাইরাল। দেখুন সেই ভিডিও। এই কটা দিনে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির নানান ভিডিও প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। পরিস্থিতি সামলাতে দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি পুলিশ সেনা। এখনো পর্যন্ত বহু ছাত্র নাকি নিখোঁজ। 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা। তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের ওপর, হায়নাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তা গোটা জাতি দেখেছে। এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়ে। আমরা মনে করি অনেক বেশি ছাত্র ভাই খুন হয়েছেন, তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। আমাদের 4 ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রশ্ন করতে চাই কেন ছাত্রদের সঙ্গে বসে এর সমাধান করা হলো না। কি বলছেন ওই ছাত্র নেতা, শুনবো। আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের? আপনি যেতে বলছেন ষষ্ঠী ম্যাডাম, ও সব উপরে, ও সব উপরে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ।
বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঢাকাতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাস্তায় একদিকে বিক্ষোভ চলছে, আর তার মাঝেই রাস্তার একপাশে কয়েকজন যুবক নামাজ পড়ছেন, না তাদের ওপরে মাথার ওপরে চাদর দিয়ে রেখেছেন তাদের সহযোগীরা। তারা হয়তো আল্লাহর কাছে তাদের জয়ের প্রার্থনাই করছেন, আর তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি যাতে ফের আগের মতো শান্ত এবং স্বাভাবিক হয়ে ওঠে সেটাই চাইছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থার সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকার শহর থেকে গ্রেফতার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হবার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশি পুলিশ রাস্তায় যাকে সন্দেহ হচ্ছে তাদেরকেই গাড়িতে তুলে সোজা থানায় নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী দৌড়াদৌড়ি করছেন, আর সেই পরিস্থিতিতে কয়েকজন যুবক নামাজ পড়ছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বেশ ভাইরাল হয়েছে। আরেকবার দেখুন সেই ভিডিও। এই কটা দিনে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির নানান ভিডিও প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। পরিস্থিতি সামলাতে দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি পুলিশ সেনা। এখনো পর্যন্ত বাংলাদেশে বহু ছাত্র নাকি নিখোঁজ। 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারীরা, ছাত্র নেতারা। কি বলছেন এক ছাত্র নেতা, শুনবো। আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।